যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনের খুঁজতে যাবো। 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিস। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। আচ্ছা তুই কিছু করবি না? দুষ্ট ক্যাম্পাসে একটা বুঝাবি না? জব টপ কিছু করবি না? পিসা এটা করতে আসলে সিনেই আসছিল না। তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বাসা থেকে আমার বিয়ের প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, সাপোজ আমি বললাম, ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করে অ্যাটলিস্ট ট্রাই করছে কিনা। তুই যদি কিছু করিস বিয়ে হবে, তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে। শুধু ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না, আমার অন্য কারোর সাথে হবে। গেলাম। এই বিন্দু, এই এই কি তুই তোমার জীবন বদলে দিস কেমন? আমি যেভাবে পছন্দ করি, হ্যাঁ ওই মেয়ে তো তোর কথার পরামর্শে মেয়ে তো আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। কি সমস্যা বাবা? আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, চাকরি করি ব্যবসা করি, এর ব্যাপার নাকি যেটা করতে হবে। একটা মেয়ে দাঁড়া না। হ্যালো, আরে ভাই কতবার বলছি তোরে কিন্তু সে জানতে বললাম ফোনটা না দেওয়ার জন্য। তোর লুকাই কথা বলতে হবে কেন? ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? আরে বস নাই কেন, আমি একটু শেষ হই। থাক তুই তোর বিজনেস। আপনি কি? আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আপনি কি ফ্রি আছেন? আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন। আপাতত আমার কাছে কোনো ছবি নেই। কত টাকা চার্জ করেন? 30,000। আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না, বা আমি যদি বলি আপনার কথা কোর্টই দিবেন। এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রাই। রায়ের কসম করতেছে তোর 1 লাখ টাকা তোর মুখে মারবো। তোমার আরো টাকা লাগলে আমাকে বলো, টাকা নাও। সব গায়ে হাত দেয়া ওগুলো বাদ দাও। তোর টাকা আমি তোর ফেরত দিব। কিন্তু তোমার ভাতিজির ব্যাপার, তো কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে। যে কোনো সময় যে কোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে। যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে, সে ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে। প্লিজ 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 ভাই, প্লিজ ভাই, আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না। আমার সব কিছু। সঞ্জয়, আর তোমার ফ্যামিলির ব্যাপারে একটু খেয়াল রাখো মাথায়। নেভার নো কখন কি হয়ে যাবে। ফ্যামিলি খেলে আমি ব্যবসা এগুলো করতে গিয়ে না এটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? বুঝতেছি না এখন আমার কি করা উচিত। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনের খুঁজতে যাবো। তোর জন্য এই প্রবলেমে পড়ছি। কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি, কারণ বলতে পারতেছি না। আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটা দেখা তোর দায়িত্ব। আজকে যখন একটা ট্রাবলের ভিতরে পড়ছি, তুই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি। এখন এই ধরনের কাজ করতেছিস তুই। যে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? না, আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আর আমার এই সম্পর্ক ব্রেকআপ।